এবার সারা দেশের বিভিন্ন ঘটনা নিয়ে টুকরো খবর জানাচ্ছেন উপমা রায়। চাঁপাইনবাবগঞ্জে ৮,০০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ ধান বীজ ও রাসায়নিক সার দেয়া হয়। ঠাকুরগাঁওয়ে জিঙ্ক সমৃদ্ধ ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জয়পুরহাটে প্রশাসনের সাথে ভূমি সেবা গ্রহীতাদের মতবিনিময় সভা হয়। ভূমি সেবা নিয়ে অভিযোগ ও দ্রুত সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে জানান জেলা প্রশাসক। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য দিনাজপুরের হিলে স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে, তবে যাত্রী পারাপার কার্যক্রম চালু রয়েছে। মানিকগঞ্জের সিংগাইরে রেহানা নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জামালপুরে গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান শুরু করেছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। গোপালগঞ্জে হানি ট্র্যাপ চক্রের ৫ সদস্য আটক করেছে পুলিশ। বৈজ্ঞানিক গবেষণার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, পরবর্তী প্রজন্মের বিজ্ঞানীদের অনুপ্রাণিত করা এবং পরীক্ষাগারের নিরাপত্তার গুরুত্ব তুলে ধরতে বরিশাল IHT ল্যাবরেটরি মেডিসিন বিভাগের আয়োজনে বিশ্ব পরীক্ষাগার দিবস পালিত হয়। পুষ্টি বৈষম্যর দিন শেষ, গর্ব স্বনির্ভর বাংলাদেশ, এই স্লোগানে নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুষ্টি মেলা শুরু হয়েছে। এছাড়াও দিনাজপুরের হিলিতে সজিনা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।